ইমতিয়াজ আলী, এ.আর রহমান, এরশাদ কামিল, মোহিত চৌহান এরা চারজন যখন এক জায়গায় আসে তখন এক একটা মিউজিক্যাল হিস্ট্রি ক্রিয়েট করে দেয়। হ্যাঁ, এর আগে তারা 2011 সালে যেমন রকস্টার দিয়েছিল, তারপরে হঠাৎ করেই মাঝখানে মানে এই লাস্ট 13 বছরের মাঝখানে একটা মটর গতস্তি গান দিয়ে দিয়েছিল যেটা তামাশা ছবি থেকে, কিন্তু আবার তারা কামব্যাক করলো চমকিলা সিনেমাতে। হ্যাঁ, চমকিলা, অমর সিং চমকিলা। অমর সিং চমকিলা এমন একটা সিনেমা যে সিনেমাটা দেখার পর 5 দিন আমি নিজে ট্রমাটাইজ ছিলাম যে কি ঘটলো, মানে ছবিটা কিরকম। মানে আমি অনেক আগে হয়তো রিভিউটা করতে পারতাম, কিন্তু আমি রিভিউটা মানে করিনি, কারণ আমি ছবিটাকে বারবার দেখেছি। কারণ সবচেয়ে বড় জিনিস যেটা, ইমতিয়াজ আলী ওয়ান অফ দ্য মাস্টার ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি। তো ইমতিয়াজ আলী এই ছবিটার মধ্যে অনেক রকমের রিসার্চ করেছে, যেমন এডিটিং রিসার্চ করেছে ছবিটার মধ্যে। যেহেতু মানে অমর সিং চমকিলার একটা ছোট্ট জীবন বলে দিই আপনাদেরকে। অমর সিং চমকিলা হচ্ছে পাঞ্জাবের, যাকে পাঞ্জাবের কি বলবো, পাঞ্জাবের সবচেয়ে বড় রকস্টার বলা হতো 80-র দশকে। 70-80-র দশকে অমর সিং চমকিলার জন্ম। কিন্তু অমর সিং চমকিলার ডবল মিনিং যে গান, যেগুলো অশ্লীল গান বলে, সেই ডবল মিনিং গানগুলোকে লিখতেন। এবং সে এবং তার স্ত্রী অমরজিৎ কর দুজনে মিলে এই প্রেজেন্ট মানে স্টেজ পারফরমেন্স করতেন। এবং অমর সিং চমকিলার পপুলারিটি এতটা মারাত্মক ছিল যে একটা অডিটোরিয়ামে অমিতাভ বচ্চন আগের দিন শো করেছে, সেখানে 3000 সিট থাকার পরেও 110টা সিট অ্যাড করতে হয়েছিল। কিন্তু অমর সিং চমকিলা যখন পরের দিন সেই অডিটোরিয়ামে শো করছে, সেখানে 3000 সিট থাকার পরেও 1200 সিট এক্সট্রা অ্যাড করতে হয়েছিল। তো এইটা ছিল অমর সিং চমকিলার পপুলারিটি সেই সময়। 88 সালে খালিস্তান জঙ্গিরা তাকে মেরে দেয়, মানে শুট করে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে, কারণ তার এই অশ্লীল গানের জন্য। কিন্তু খালিস্তান জঙ্গিরা তার আগেও তাকে বহুবার থ্রেট করেছিল, সে ক্ষমা চেয়েছিল এবং সে কিন্তু ভক্তিমূলক গান গাওয়া শুরু করে। কিন্তু সেই ভক্তিমূলক গান আবার খালিস্তান পন্থীদের সাপোর্টের গান ভেবে ইন্ডিয়ান গভর্নমেন্টও তাকে কিন্তু থ্রেট করে, সেটাও সিনেমাতে দেখানো হয়। কিন্তু 27 বছর বয়সে, মাত্র 27 বছর বয়সে অমর সিং চমকিলাকে মেরে ফেলা হয় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। এবং অমর সিং চমকিলাকে আজও পাঞ্জাবের এলভিস প্রেসলি বলা হয়। এবং অমর সিং চমকিলা এখনো অব্দি পাঞ্জাবের যত সিঙ্গার আছে সমস্ত সিঙ্গারের থেকেও হাইয়েস্ট রেকর্ড সেলার, এবং যেটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও তার নাম রয়েছে। কিন্তু এই অমর সিং চমকিলা বানাতে গিয়ে ইমতিয়াজ আলী যে রিসার্চ ওয়ার্কটা করেছে, এই রিসার্চ ওয়ার্কটাই ফিল্ম স্টাডিজের সাবজেক্ট হয়ে গেছে। কারণ অমর সিং চমকিলা করতে গিয়ে যে এডিটিং, যে ইউজেসগুলো করেছে, যে নতুনত্ব প্রেজেন্টেশনগুলো করেছে ছবিতে, যেমন গানগুলো যখন চলছে, গানের লিরিক্সগুলো পাঞ্জাবিতে, মানে পুরো ছবিটাই 90% পাঞ্জাবি ভাষায়। কারণ দিলজিৎ দোসাঞ্জি পাঞ্জাবের সুপারস্টার, পাঞ্জাব ইন্ডাস্ট্রির সুপারস্টার, নিজে অভিনয় করছে দিলজিৎ দোসাঞ্জি। দেখুন এখানেও একটা অদ্ভুত ব্যাপার, অমর সিং চমকিলার ছেলে জামিন চমকিলা তিনি কিন্তু জীবিত এবং তিনি এখন গান বাজনা করেন এবং তাকে হুবহু বাবার মতন দেখতে, এবং তারই পারমিশন নিয়ে কিন্তু ছবি হচ্ছে। কিন্তু একবারও ইমতিয়াজ আলী কিন্তু তাকে দিয়ে কাস্টিং করায়নি, সে কিন্তু দিলজিৎ দোসাঞ্জিকে নিয়ে আসে। এবং দিলজিৎ দোসাঞ্জি একজন সুপারস্টার হয়েও তার স্টারডাম থেকে নিচে নেমে এসে অমর সিং চমকিলা হতে পেরেছে, যেটা আমাদের এখানে খুব কম দেখা যায়। কারণ আমাদের এখানে তো বায়োপিক হয়ই না। আর বায়োপিক হলেও যে স্টার বায়োপিকটা করছে, যেন সেই চরিত্রটা, মানে বায়োপিকের চরিত্রটা সেই স্টারের ভেতরে ঢুকে যায়। স্টার কখনো সেই বায়োপিকের চরিত্র হয়ে উঠতে পারে না, যেটা আমরা বারবার বলিউডে দেখেছি। আমরা কয়েকদিন আগে ম্যায় অটল হতেও দেখলাম পঙ্কজ ত্রিপাঠীকে, একদম মিশে গেলে। ঠিক সেরকমভাবে দিলজিৎ দোসাঞ্জি একেবারে মনে হবে যেন অমর সিং চমকিলাকেই দেখছেন আপনারা চোখের সামনে, কোথাও মনে হবে না দিলজিৎ দোসাঞ্জি ওটা নিজে অভিনয় করছে। তো এক্স্যাক্টলি এইটা হচ্ছে অভিনয়। এবং এই যে পারফেক্ট, এই পারফেকশনটা শুধুমাত্র ডিরেক্টরের উপর ডিপেন্ড করে না, কিন্তু এটা কিন্তু একজন অভিনেতা অভিনেত্রীর ওপরও নির্ভর করে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অমর সিং চমকিলা এমন একটা ছবি, যে ছবিটা প্রত্যেকটা ফিল্ম প্রফেশনের সাথে জড়িত মানুষের দেখা উচিত, প্রত্যেকটা মিউজিক ইন্ডাস্ট্রির সাথে জড়িত মানুষের দেখা উচিত, প্রত্যেকটা আর্টিস্টের দেখা উচিত,
যে একজন মানুষ কি করে মানে এত থ্রেটনিং, লাইফ থ্রেটনিং এর পরেও সেই মানুষটা কিন্তু থেমে থাকে। সেই মানুষটা কিন্তু নিজের স্টারডামকে এগিয়ে নিয়ে গেছে এবং গ্রামের পর গ্রামে মানে তৎকালীন যে মানে পরিস্থিতি, তৎকালীন তো এমন পরিস্থিতি ছিল না। 1988 সালের 8ই মার্চ তাকে মার্ডার করা হয়। মানে 1988 সাল মানে 1987 সাল অবধি তার এরিয়া। এই 1987 সালের মধ্যে সে কিন্তু পাঞ্জাবের সমস্ত হায়েস্ট রেকর্ডের মালিক এবং আজও। এবং ওই যে বললাম পাঞ্জাবের এলভিস প্রেসলি বলা হতো তাকে। এবং আজ যদি তিনি বেঁচে থাকতেন তাহলে ভাবুন তিনি কি কি রেকর্ড করতেন। এবং ইমতিয়াজ আলী সেটাই তার ছবির মাধ্যমে প্রেজেন্ট করেছে। এবং আবারও সেই রকস্টারের সেই জুটি আমরা দেখতে পাবো ইসকে মিটাই গায়ে গানটার মধ্যে। যে গানটা শুনলে আপনার সেই 13 বছর পেছনে রকস্টারের সেই অনুভূতি বা মোটর কাস্তির সেই অনুভূতি তামাশা ছবির ফিরে আসবে। তো ওইটাই বললাম না শুরুতে যে এআর রহমান, এরশাদ কামিল, ইমতিয়াজ আলী, মহিত চৌহান এরা চারজন যখন একসাথে এক জায়গায় আসে তখন কিছু একটা তৈরি হয় যেটা ইতিহাস হয়েছে, যেটা আমরা রকস্টারের ক্ষেত্রে দেখেছি, যেটা আমরা তামাশার ক্ষেত্রে দেখলাম এবং যেটা আমরা আবারও দেখলাম অমর সিং চমকিলার ক্ষেত্রে। যারা দেখেননি ছবিটা দেখে নিন। এমন একটা ছবি যেটা আপনার সত্যি মনে গেঁথে থাকবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে চলে যান। নমস্কার।